গণেশচন্দ্র মণ্ডলের সহায়তায় বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালির উপস্থিতিতে বিনা ব্যয়ে সচেতনতা শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন জয়নগর 2 নম্বর ব্লকের চুপিঝাড়া আদিবাসী পাড়ায়। এই শিবিরে নারী পাচার বাধাবন্ধ ধ্বংস, বাল্যবিবাহ, স্কুল ছুট, ইঁদুর দ্বারা প্রতিরোধের জন্য চাষের জমিতে বিদ্যুৎবাহী তারের প্রয়োগ বিষয়ক সচেতনতা দেওয়া হয়। পাশাপাশি ম্যানগ্রোভ ধ্বংস নিয়েও হুঁশিয়ারি দেন জেলা পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি। বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে কুলতলি থানা ও চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় কুলতলি বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলের সহায়তায় বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালির উপস্থিতিতে বিনা ব্যয়ে সচেতনতা শিবির ও স্বাস্থ্য শিবির হলো জয়নগর 2 নম্বর ব্লকের চুপড়িঝাড়া আদিবাসী পাড়ায় আজ 23 ফেব্রুয়ারি শুক্রবার সকাল 11টা নাগাদ, যেখানে উপস্থিত একাধিক প্রশাসনিক আধিকারিক। নারী পাচার বাধাবন্ধ ধ্বংস, বাল্যবিবাহ, স্কুল ছুট, ইঁদুর দ্বারা ক্ষতিরোধের জন্য চাষের জমিতে বিদ্যুৎবাহী তারের প্রয়োগ বিষয়ক সচেতনতা শিবির, যেখানে উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি, কুলতলি বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল, কুলতলি থানার আইসি সতীনাথ চট্টরা, চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কণিকা ভুইয়া। মঞ্চ থেকে বারুইপুর জেলা পুলিশের সুপার পলাশ চন্দ্র ঢালি হুঁশিয়ারি করলেন ম্যানগ্রোভ ধ্বংস নিয়ে। আমাদের কুলতলি থানা এবং আমাদের চুপড়িঝাড়া যে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজকে যেই রক্তদান শিবির এবং বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যদান যে শিবির আছে, তার সাথে সাথে সামাজিক যে সচেতনতা শিবির, এই শিবিরের আয়োজন করা হয়েছে। এটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এমন কিছু রোগ বা এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা গ্রাসরুট লেভেলে মানুষের কাছে পৌঁছতে পারি, এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেতৃত্বে যে এত সার্বিক ডেভেলপমেন্ট উন্নয়ন, তার মধ্যে থেকেও গ্রাম বাংলার মানুষকে আরো সচেতন করা, এই যে বাধাবন, স্কুল ড্রপ আউট বা যে বাল্য বিবাহ, আরো যেগুলো আছে নারী পাচার বা ধান খেতে যেমন কৃষক ফসলের জন্য তার যে কারেন্ট দিয়ে দেওয়া, যেগুলো মানুষ মারা যাচ্ছে সেগুলো যেমন সচেতন করা, অনুরূপভাবে গ্রাম বাংলার মানুষ, বিশেষ করে এই প্রত্যন্ত এরিয়ার মানুষ প্রাথমিক চিকিৎসা ছাড়া অনেক দূরে হসপিটালে যেতে হয়, সেই জন্য একদম গ্রাসরুট লেভেলে মানুষের কাছে পৌঁছে আমরা এই পরিষেবাগুলো দিতে চাইছি। প্রথমে সাধুবাদ জানাই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন যে উদ্যোগ নিয়ে আমাদের কুলতলি পিছিয়ে পড়া গ্রাম পঞ্চায়েত চুপড়িঝাড়া, এই পঞ্চায়েতের অধীনে আমাদের যে ঢাকির মুখ বা 188 বুথ, এটা আমাদের আদিবাসী অধ্যুষিত বুথ। এই বুথে আজকের এই যে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং স্বেচ্ছা রক্তদান শিবির, এই রক্তদান শিবির এবং স্বেচ্ছা স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আমরা আমাদের গ্রামের মানুষকে আনতে পেরে আমরা খুব খুশি, এবং প্রশাসনের এইরকম একটা উদ্যোগকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং আগামী দিনে যাতে আরো এই ধরনের উদ্যোগ প্রশাসনিকভাবে নেওয়া হয় তার জন্য প্রশাসনের কাছে আমরা প্রার্থনা করব। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा, बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टैक्ट कीजिए। मिलते हैं। আমরা ওই ইনিশিয়েটিভ অনুযায়ী আমাদের আজকে এই কুলতলি পিএস থেকে আমরা শুরু করলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েত আমরা যাব। আমাদের দুটো মেইন উদ্দেশ্য আছে, এক হচ্ছে বিনামূল্যে আমাদের এখানে একটা রক্তদান শিবির করা, প্লাস বিনা ব্যয় স্বাস্থ্য শিবির করা।
আর সেকেন্ড মেইন ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের মধ্যে একটা সচেতন জানানো। সচেতন কিসের ভিত্তিতে? এক হচ্ছে বাল্য বিবাহকে বন্ধ করতে হবে। দুই হচ্ছে আমাদের স্কুলে যে ছোট ছোট বাচ্চারা শিশুরা গিয়ে যে পড়াশোনা থেকে ওখান থেকে ছাড় হচ্ছে, ওটাকে আমাদেরকে আটক করতে হবে। থার্ড হচ্ছে আমাদের এখানে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, হয়তো এখন এটা অনেক কমে গেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নারী পাচারের এখানে একটা হিস্ট্রি আছে, ওটাকে আমাদের আটকাতে হবে। চার হচ্ছে আমাদের এখানে বাদাবন বলে অনেক জায়গায় দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কিছু কিছু লোকজন ওটা ডাল টাল কেটে নিচ্ছে, ওটাকে আমাদেরকে আটক করতে হবে। এইসব হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আর মেন ইম্পর্টেন্ট একটা মানে এই এলাকায়, এই এরিয়াতে একটা অদ্ভুত একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, কি ধানের ক্ষেতে মানুষ বিদ্যুতের তার ছেড়ে দেয়, ওটাতে অনেক লোক হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কি মারাও যাচ্ছেন। তো এইসব জিনিসগুলো আমাদেরকে মানুষের কাছে পৌঁছানো, ওদের মধ্যে একটা সচেতন জাগানো, এটা হচ্ছে পুলিশ প্রশাসন পক্ষ থেকে এটা একটা ইনিশিয়েটিভ নেওয়া হলো। আমরা যাচ্ছি, অনেক দূরে দূরে যাচ্ছি, যেখানে মানুষ আছে, একসঙ্গে নিয়ে সকলকে করে এই সচেতন বার্তাটা আমরা পৌঁছাবো।